শ্রীমদ্ ভগবদ গীতাকে মুক্তিদায়ী বলা হয়। সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয়, সমস্ত কষ্ট থেকে বাঁচায়, সমস্ত সমস্যার সমাধান দেয়। প্রতিটি দুঃখ, কষ্ট, রাগ, ভয় সব কিছু দূর করার শক্তি শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা শোনেন ও গীতা পাঠ করেন সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়, তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করলে তার ভাগ্যের কোনো দুঃখ কষ্ট, কর্মফলজনিত কোনো কষ্ট তার কাছেই আসে না। গীতা মাহাত্ম্যতে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শোনেন তাকে মনুষ্য নয়, দেব ভাবা উচিত। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার 11টি শিক্ষা নিয়ে আলোচনা করব। 1. শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না। সে তার জীবনে আরাম পছন্দ করে, সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না। কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে? আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন। 2. কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত তার আর কিছুই করার সময় থাকে না। 3. যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে। যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না। 4. ভগবান বলেন, তুমি যা চাও তাই করো, আমি যা চাই তাই হবে। আমি যা চাই তুমিই করো, তাহলে তুমি যা চাও তাই হবে। 5. মনে রাখবে, দ্বিতীয় দরজা না খুললে প্রথম দরজা কখনো বন্ধ হবে না। 6. আপনাকেই সুখের সন্ধান করতে হবে, কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয়। 7. কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে খাওয়ানো হয় না, ধরার জন্যও খাওয়ানো হয়। 8. ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন, যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। 9. গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ এবং প্রতিটি ভবিষ্যৎ মুহূর্ত জীবনে বেঁচে থাকার আরেকটি সুযোগ। 10. শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। 11. শ্রীকৃষ্ণ বলেছেন, যে লোক আমার এই শিক্ষাগুলোর ওপর বিশ্বাস রাখে না তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না। সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে, কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরো ভেঙে পড়বে। তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে, তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে। এইভাবে এই চক্র চলতেই থাকবে। কিন্তু যে লোক ভগবদ্গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে, তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে, তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে। জীবনের নানা সমস্যা, দুঃখ তাদের এত ভেঙে দিতে পারবে না। বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না। প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না, প্রতিটি ছোট ছোট খুশিতে তারা পাগল হয়ে যায় না। ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কিভাবে বাঁচা উচিত। তো ভক্তগণ, এই পর্যন্ত। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।